ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বলবো, সবসময় অনেকেরই আছে যাদের সবসময় একটা অসুস্থতার চিন্তা। সেই ভাবনাটাকে কি করে রেইকির মাধ্যমে আমরা ঠিক করতে পারি। অনেকেই আছেন যাদের শরীরে সামান্য অস্বস্তি হলেই মনে হয় বড় কোনো রোগ হয়েছে। সারাক্ষণ অসুস্থতার চিন্তা, ইন্টারনেটে লক্ষণ খোঁজা, ভবিষ্যৎ নিয়ে ভয়, এসবের ফলে মন আরো অস্থির হয়ে পড়ে। এই ধরনের মানসিক অভ্যাসে রেইকি একটি সহায়ক অনুশীলন হতেই পারে। এটি চিকিৎসার বিকল্প কিন্তু নয়, তবে মানসিক শান্তি ও ভারসাম্য আনতে সাহায্য করতে পারে। এই সমস্যায় রেকি করার সময় প্রথমে দুটো হাত আমরা কোথায় রাখবো? মাথার উপরে, অর্থাৎ ক্রাউন চক্রে, এবং সেখানে প্রায় 3 থেকে 5 মিনিট আমরা রেকি দেব। এবং এটা অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা কমাতে সহায়ক বলে অনেক রেকি অনুশীলনকারী বা অনেক রেকি মাস্টাররা বিশ্বাস করেন। এরপর আমরা হাত নিয়ে আসবো কপালের মাঝখানে বা থার্ড আই চক্রে। এখানেও 3 থেকে 5 মিনিট রেকি করব। এটি ভয়, নেতিবাচক কল্পনা এবং অতিরিক্ত চিন্তার প্রবণতা কমাতে সহায়ক হতে পারে। এরপর আমরা করব গলার অংশ বা থ্রোট চক্রে। গলায় এরকম ভাবে হাত দেবো, এবং অনেক সময় নিজের ভয় বা উদ্বেগ প্রকাশ করতে না পারলেও মানসিক চাপ বাড়ে। সেই স্থানে রেকি করলে মনের ভার কিছুটা হালকা অনুভব হতে পারে। এরপর হাত রাখবো হৃদয় চক্র, অর্থাৎ বুকের মাঝখানে বা হার্ট চক্রে। এখানে 5 মিনিট রেকি দেব। নিজের প্রতি বিশ্বাস, নিরাপত্তা বোধ এবং মানসিক স্থিরতা গড়ে তুলতে এই অংশে নিয়মিত রেকি করা উপকারী বলে মনে করা হয়। সবশেষে আমরা কোথায় রেকি দেব? সোলার প্লেক্সাস বা মণিপুর চক্রে, অর্থাৎ বুকের নিচে ও নাভির উপরের অংশে। এই জায়গাটি উদ্বেগ, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতার সঙ্গে সম্পর্কিত বলে আমরা মনে করি। প্রতিদিন 5 মিনিট রেকি করলে আত্মবিশ্বাস বাড়াতে এবং অযথা ভয় কমাতে সাহায্য করতে পারে। আমাদের মনে রাখতে হবে, রেকি করার সময় শুধু এই বিশ্বাস রাখতে হবে যে আমি এই মুহূর্তে নিরাপদ, আমার শরীর ও মন ধীরে ধীরে ভারসাম্যের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন অন্তত 20-25 মিনিট এইভাবে যদি আমরা নিয়মিত রেকি করতে পারি, বিভিন্ন স্থানে হাত দিয়ে যেভাবে ক্লাসে শিখিয়ে দেওয়া হবে, ধৈর্য ধরে অনুশীলন করতে পারি, তাহলে অনেকেই দেখবো আমরা মানসিক শান্তি ও ইতিবাচক পরিবর্তন আমরা আমাদের জীবনে অনুভব করতে পারবো। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি অসুস্থতার ভয় দৈনন্দিন জীবন, ঘুম বা স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করে, তাহলে অবশ্যই একজন যোগ্য চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। রেকি সহায়ক অনুশীলন হতে পারে, তবে প্রয়োজনীয় চিকিৎসার বিকল্প নয়। যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে আমাকে ফলো করবেন, লাইক এবং কমেন্ট করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।